হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ এভালিউশনের 10 নম্বর যে স্কুলটি রয়েছে 318 নম্বর পেজে, কোন স্কুল না সারসুনা হাই স্কুল এইচএস, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো এখানে সেকশন এতে তোমাদের প্রোজ পার্ট থেকে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা নেওয়া হয়েছে, এটি তোমাদের হিজ ফার্স্ট ফ্লাইট থেকে নেওয়া হয়েছে। তো এর দাগ দেখো, এখানে 3টি কোশ্চেন রয়েছে। একের দাগ কি কোশ্চেন রয়েছে, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ইয়ং সিগাল ফেল ইনটু স্পেস, অর্থাৎ বাচ্চা গাংচিলটা যখন শূন্যে পড়ে গেল তখন কি ঘটলো। তো এর অ্যান্সারটা একটু বড় হবে, সেজন্য আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, when he fell terror seized him and his heart stood still but only for a moment. He then felt his wings spread outwards and the wind rushing against his breast, feathers, stomach and wings. আর কি রয়েছে দেখো, when he fell অর্থাৎ যখন সে পড়ে যাচ্ছিল, টেরর সিজড হিম অর্থাৎ ভয় তাকে গ্রাস করলো, অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল এবং তার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল, বাট অনলি ফর এ মোমেন্ট কিন্তু তা ছিল মাত্র এক মুহূর্তের জন্য। হি দেন ফেল্ট হিজ উইংস স্প্রিড আউটওয়ার্ডস, তারপর সে অনুভব করলো তার ডানাগুলো বাইরের দিকে মেলে যাচ্ছে, অ্যান্ড দ্য উইন্ড রাশিং এগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স, স্টোমাক অ্যান্ড উইংস, এবং তারপর বাতাস তার বুকের পালক, পেট ও ডানায় সজোরে আছড়ে পড়ছে। ওকে, দুইয়ের দাগ, হাউ ডিড হি ফিল হোয়েন হি স্টার্টেড সোরিং ইনস্টেড অফ ফলিং, কি রয়েছে, হাউ ডিড হি ফিল অর্থাৎ সে কেমন অনুভব করতে লাগলো, হোয়েন হি স্টার্টেড সোরিং ইনস্টেড অফ ফলিং যখন পড়ার পরিবর্তে সে উড়তে শুরু করলো। ওকে, তো এর অ্যান্সারটা একটু বড় হবে, আমি খাতায় লিখে দিচ্ছি, দেখে নাও। তো এর অ্যান্সার কি লিখবে দেখো, হি ফেল্ট দ্যাট হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, he could feel the tips of his wings cutting through the air and realized he was soaring gradually downwards and outwards instead of falling. কি রয়েছে দেখো, হি ফেল্ট দ্যাট অর্থাৎ সে অনুভব করলো যে হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, তার আর ভয় করছে না। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার, সে অনুভব করতে পারছিল যে তার ডানার অগ্রভাগে বাতাস চিরে এগিয়ে যাচ্ছে, অ্যান্ড রিয়েলাইজড এবং বুঝতে পারলো যে he was soaring gradually downwards and outwards instead of falling, এবং সে বুঝতে পারলো যে সজোরে পড়ার পরিবর্তে ধীরে ধীরে নিচের দিকে ও বাইরের দিকে উড়ে যাচ্ছে। ওকে, তিনের দাগ, হাউ ডিড হিজ ফ্যামিলি মেম্বার্স রিয়েক্ট হোয়েন হি বিগান টু ফ্লাই, অর্থাৎ যখন সে উড়তে শুরু করলো তখন তার পরিবারের সদস্যরা কেমন প্রতিক্রিয়া করলো। তার অ্যান্সার কি লিখবো দেখো, ভালো করে শুনে নাও, আমি বলে দিচ্ছি না। হোয়েন হি বিগান টু ফ্লাই, তারপর এইখান থেকে লিখবো হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, তারপর কমা দিয়ে লিখবো এখানে হিজ ফাদার ফ্লিউ ওভার হিম স্ক্রিমিং, অ্যান্ড হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম। এটা লেখার পর এইখানে লিখে দিয়েছি দেখো, এটা লিখবে সেলিব্রেটিং হিজ ফ্লাইট। আবার বলে দিচ্ছি, শুনে নাও কি লিখবে না, হোয়েন হি বিগান টু ফ্লাই অর্থাৎ যখন সে উড়তে শুরু করলো, এইটা লিখবো। তারপর হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম অর্থাৎ তার মা তার পাশ দিয়ে উড়ে গেল, তারপর কমা দিয়ে এখান থেকে লিখবো হিজ ফাদার ফ্লিউ ওভার হিম স্ক্রিমিং, তার বাবা চিৎকার করতে করতে তার মাথার উপর দিয়ে উড়ে গেল, অ্যান্ড হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম, অর্থাৎ তার দুই ভাই এবং বোন তার চারপাশে উড়তে লাগলো, সেলিব্রেটিং হিজ ফ্লাইট অর্থাৎ তার উড়ান উদযাপন করতে করতে। ওকে, তো এইটা লিখবো এর অ্যান্সার। এরপর বিয়ের দাগ, এখানে এমসিকিউ কোশ্চেন রয়েছে দেখো। একের দাগ কি রয়েছে, হোয়াট ডিড দ্য ইয়ং সিগাল ফিল অন দ্য টিপস অফ হিজ উইংস, অর্থাৎ সেই ছোট্ট সিগালটা তার ডানার শেষ প্রান্তে কি অনুভব করতে লাগলো। তো এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, দ্য এয়ার ওয়াজ কাটিং থ্রু। ওকে, তিনের দাগ, হোয়াট ডিড দ্য ইয়ং সিগাল ডু আফটার হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স, অর্থাৎ তার ডানাটা একবার নাড়ানোর পর সেই ছোট্ট সিগালটা কি করতে লাগলো। তো এর অ্যান্সার হয়ে যাবে সোর্ড আপওয়ার্ড, অর্থাৎ উপরের দিকে উঠতে লাগলো। ওকে, এরপর তিনের দাগ কি রয়েছে, হোয়াট ওয়াজ দ্য ইমোশন দ্য সিগাল এক্সপ্রেসড হোয়েন হি সোর্ড হায়ার, তো অর্থাৎ কি রয়েছে দেখো, হোয়েন হি সোর্ড হায়ার অর্থাৎ যখন সে উপরের দিকে উঠতে লাগলো, হোয়াট ওয়াজ দ্য ইমোশন দ্য সিগাল এক্সপ্রেসড অর্থাৎ সেই সিগালটা বা শঙ্খচিলটা কেমন ইমোশন এক্সপ্রেস করেছিল। তো এর অ্যান্সার হয়ে যাবে জয়, আনন্দ।
এরপর 4 দাগ কি রয়েছে দেখো, হু ফ্লিউ পাস্ট দ্য ইয়ং সিগাল ফার্স্ট আফটার হি স্টার্টেড ফ্লাইং, অর্থাৎ তার প্রথম ওড়ার পর তার পাশ দিয়ে কে উড়ে গিয়েছিল? তো এর অ্যান্সার হয়ে যাবে হিজ মাদার, অপশন সি। ওকে, এরপর 2 দাগে দেখো, এখানে তোমাদের পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে। তো এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে মিল দ্য মিস্ট আপন দ্য হিল থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এখানে এমসিকিউ কোশ্চেন রয়েছে। 1 দাগ কি রয়েছে, দ্য মিস্ট হ্যাজ গেদার্ড, এটা হবে আপন দ্য হিল, অপশন ডি। 3 দাগ, দ্য সোরো অফ দ্য ডে ইজ ডিসক্রাইবড অ্যাজ, অর্থাৎ এখানে দিনের যে দুঃখের কথা বলা হয়েছে সেটা কেমন বর্ণনা করেছে? না সাইলেন্ট, নিস্তব্ধ। 3 দাগ, দ্য ওয়ার্ড নিথ মিনস, অর্থাৎ এখানে নিথ বলতে কি বোঝানো হয়েছে? না অপশন এ বিনিথ। এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। The Indian education system is evolving in many ways, owing to the advancement of technology as well as rapid change of mentality of the people of all segments of the society. কি রয়েছে? The Indian education system is evolving in many ways, অর্থাৎ ভারতের শিক্ষা ব্যবস্থা বহুলাংশে বিবর্তিত হচ্ছে, owing to the advancement of technology, অর্থাৎ প্রযুক্তির অগ্রগতি, as well as rapid change of mentality of the people of all segments of the society, এবং সমাজের সর্বস্তরের মানুষের মানসিকতার দ্রুত পরিবর্তনের ফলে। Government intervention in merging the pedagogy system of education has taken to a new avenue, opening new doors of opportunities for both the educator as well as the student. কি রয়েছে? Government intervention in merging the pedagogy system of education has taken to a new avenue, অর্থাৎ শিক্ষণ পদ্ধতি বা পেডাগজি ব্যবস্থাকে ঢেলে সাজানোর ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ওপেনিং নিউ ডোরস অফ অপরচুনিটিস ফর বোথ দ্য এডুকেটর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্ট, অর্থাৎ যা শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের জন্যই নতুন নতুন সুযোগের দ্বার খুলে দিয়েছে। There are two segments in every education system, অর্থাৎ প্রতিটি শিক্ষা ব্যবস্থাতেই দুটি প্রধান অংশ থাকে, টিচার অ্যান্ড লার্নার, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থী। In a traditional system, the teacher narrates a topic to students, অর্থাৎ প্রথাগত শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থীদের সামনে কোনো একটি বিষয় বর্ণনা করেন, হোল্ডস ডেমনস্ট্রেশন অফ দ্য টপিক অকেশনালি, অর্থাৎ মাঝে মধ্যে সেটির ব্যবহারিক প্রদর্শন করেন, অ্যান্ড দেন অ্যাসেস দ্য স্টুডেন্টস, এবং সবশেষে শিক্ষার্থীদের মূল্যায়ন করেন। However, not all have the same grasping capabilities, তবে সবার শেখার বা বিষয়বস্তু আয়ত্ত করার ক্ষমতা সমান নয়। Due to which traditional models of education are gradually paving way for newer innovative method, অর্থাৎ ঠিক এই কারণেই শিক্ষার প্রথাগত মডেলগুলো ধীরে ধীরে নতুন ও উদ্ভাবনী পদ্ধতির জন্য জায়গা ছেড়ে দিচ্ছে। The government has acknowledged the limitation of the exciting pedagogy system and has taken the initiative of incorporating information and communication technology in the system. কি রয়েছে দেখো, the government has acknowledged in the limitation of the exciting pedagogy system, অর্থাৎ সরকার শিক্ষণ পদ্ধতির সীমাবদ্ধতাগুলোকে স্বীকার করে নিয়েছে, and has taken the initiative of incorporating information and communication technology in the system, এবং এই ব্যবস্থা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছে। With the help of it, অর্থাৎ এই প্রযুক্তির সহায়তায়, the teacher can easily explain the complex situations, অর্থাৎ শিক্ষকরা খুব সহজেই বিষয়গুলো ব্যাখ্যা করতে পারেন, and the students can retain information better, এবং শিক্ষার্থীরাও তথ্যগুলো আরও ভালোভাবে মনে রাখতে পারে, remembering the visual explanation of a particular situation for a longer time, এবং বিশেষ করে কোনো নির্দিষ্ট পরিস্থিতির দৃশ্যমান ব্যাখ্যা তারা দীর্ঘ সময় ধরে স্মৃতিতে ধরে রাখতে সক্ষম হয়। When education is infused with technology, learning is augmented, which deeply impacts a student's learning experience. কি রয়েছে দেখো, when education is infused with technology, অর্থাৎ যখন শিক্ষার সাথে প্রযুক্তির মেলবন্ধন ঘটে, লার্নিং ইজ অগমেন্টেড, অর্থাৎ তখন শেখার প্রক্রিয়াটি আরও সমৃদ্ধ
লার্নিং ইজ অগমেন্টেড হুইচ ডিপলি ইম্প্যাক্টস এ স্টুডেন্ট লার্নিং এক্সপিরিয়েন্স। অর্থাৎ তখন কি হয় না শেখার প্রক্রিয়াটি আরও সমৃদ্ধ ও বেগবান হয়ে ওঠে, যা একজন শিক্ষার্থীর সামগ্রিক শিক্ষার অভিজ্ঞতার উপর লার্নিং ইজ অগমেন্টেড অর্থাৎ তখন শিক্ষার প্রক্রিয়াটি আরও সমৃদ্ধ ও বেগবান হয়ে ওঠে, হুইচ ডিপলি ইম্প্যাক্টস এ স্টুডেন্টস লার্নিং এক্সপিরিয়েন্স অর্থাৎ যা একজন শিক্ষার্থীর সামগ্রিক শিক্ষার অভিজ্ঞতার উপর গভীর প্রভাব বিস্তার করে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সাপোর্টস লার্নিং থ্রু ভিডিও চ্যাট অর অনলাইন ডিস্টেন্স লার্নিং, মিনিং এ স্টুডেন্ট ফ্রম এনি remote area can easily have quality education from any institution of the world। কি রয়েছে দেখো না, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সাপোর্টস লার্নিং থ্রু ভিডিও চ্যাট অর অনলাইন ডিস্টেন্স লার্নিং। কি বলেছে না, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভিডিও চ্যাট কিংবা অনলাইন দূরশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে শেখার প্রক্রিয়াকে সহায়তা প্রদান করে। মিনিং এ স্টুডেন্ট ফ্রম এনি রিমোট এরিয়া ক্যান ইজিলি হ্যাভ কোয়ালিটি এডুকেশন ফ্রম এনি ইনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। মিনিং অর্থাৎ এর অর্থ হলো দেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষার্থীও এখন বিশ্বের যে কোনো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে খুব সহজেই মানসম্মত শিক্ষা গ্রহণ করতে পারে। The use of technology in learning not only results in the cognitive, social, and emotional development, but also has a major motivational influence on his or her learning capabilities। কি রয়েছে, the use of technology in learning not only results in the cognitive, social, and emotional development অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার কেবল শিক্ষার্থীর প্রজ্ঞামূলক, এই যে কগনিটিভ অর্থাৎ প্রজ্ঞামূলক, সোশ্যাল সামাজিক অ্যান্ড ইমোশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ আবেগিক বিকাশে সহায়তা করে ক্ষান্ত হয় না, বাট অলসো হ্যাজ এ মেজর মোটিভেশনাল ইনফ্লুয়েন্স অন হিজ অর হার লার্নিং ক্যাপাবিলিটিস, বরং এটি তাদের শেখার ক্ষমতার উপর একটি অত্যন্ত ইতিবাচক এবং অনুপ্রেরণাদায়ক প্রভাব বিস্তার করে। It is proven and that students harness positive feelings towards education when they use computers to complete tasks, encouraging and motivating them to learn। অর্থাৎ কি রয়েছে দেখো, it is proven and that students harness positive feelings towards education অর্থাৎ এটি এখন পরীক্ষিত সত্য যে শিক্ষার প্রতি তাদের মনে এক ধরনের ইতিবাচক অনুভূতি জাগ্রত হয় when they use computers to complete task যখন তারা কি করে না কোনো শিক্ষামূলক কাজ সম্পন্ন করার জন্য কম্পিউটার ব্যবহার করে, এনকারেজিং অ্যান্ড মোটিভেটিং দেম টু লার্ন যা তাদের শেখার ক্ষেত্রে আরও বেশি উৎসাহিত এবং অনুপ্রাণিত করে তোলে। অ্যাডাপ্টেড ফ্রম দ্য স্টেটসম্যান অর্থাৎ এটি তোমাদের দ্য স্টেটসম্যান থেকে নেওয়া হয়েছে। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখা যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ কি কোশ্চেন রয়েছে দেখো, এমসিকিউ। একের দাগ কি রয়েছে, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম ইজ এভলভিং ডিউ টু, এটা হবে প্রোগ্রেস অফ টেকনোলজি। এরপর দুইয়ের দাগ, এভরি এডুকেশন সিস্টেম হ্যাজ ড্যাশ সেগমেন্টস, এটা হবে 2 সেগমেন্টস, অপশন এ। তিনের দাগ, দ্য গিভেন প্যাসেজ মে বি ক্লাসিফাইড অ্যাজ এ অর অ্যান, এটা হয়ে যাবে এ, নিউজ পেপার রিপোর্ট। এরপর চারের দাগ কি রয়েছে দেখো, দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাডমিটেড দ্যাট দ্য এক্সাইটিং পেডাগজি সিস্টেম হ্যাজ ইটস, এটা হবে লিমিটেশন। ওকে, এরপর বি এর দাগ দেখো, এখানে দুটো কোশ্চেন রয়েছে। একের দাগ কি কোশ্চেন রয়েছে, হোয়াট হ্যাজ দ্য গভর্নমেন্ট ডান টু এরাডিকেট দ্য লিমিটেশন অফ দ্য এক্সাইটিং পেডাগজি সিস্টেম অর্থাৎ বিদ্যমান শিক্ষণ পদ্ধতির সীমাবদ্ধতা দূর করতে সরকার কি করেছে। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, এখানে লিখবো না দ্য গভর্নমেন্ট, প্রথমে লিখবো দ্য গভর্নমেন্ট, এইটা লেখার পর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো দেখো, এই যে এখান থেকে, হ্যাজ টেকেন দ্য ইনিশিয়েটিভ অফ ইনকর্পোরেটিং ইনফরমেশন অ্যান্ড communication technology in the system. With the help of it, the teachers can easily explain the complex situation and the students can retain information better, remembering the visual explanation of a particular situation for a longer time. ওকে, এইটা লিখবো এর অ্যান্সার। এরপর দুইয়ের দাগ এখানে কি কোশ্চেন রয়েছে দেখো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ টিচার ইন দ্য ট্র্যাডিশনাল সিস্টেম অফ এডুকেশন অর্থাৎ প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের ভূমিকা কি। তো এর অ্যান্সার লিখবো এইখান থেকে লিখবো ইন দ্য ট্র্যাডিশনাল সিস্টেম অফ এডুকেশন। ওকে, প্রথমে লিখবো ইন দ্য ট্র্যাডিশনাল সিস্টেম অফ এডুকেশন, এইটা লেখার পর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো দেখো, এই যে এখানে রয়েছে
একদম এখানে তোমাদের লেখা রয়েছে দেখো, ইন এ ট্র্যাডিশনাল সিস্টেম দ্য টিচার narrates a topic to students, holds demonstration of the topic occasionally and then assess the students, এইখান পর্যন্ত লিখবো। ওকে, এরপর শের দাগ দেখো, এখানে তোমাদের কি রয়েছে, এদের সিনোনিম অর্থাৎ এদের মিনিং আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে হবে। একের দাগ কি রয়েছে দেখো, একের দাগ রয়েছে এভালুয়েট অর্থাৎ মূল্যায়ন করা বা যাচাই করা, তো এর অ্যান্সার হয়ে যাবে অ্যাসেস। দুইয়ের দাগ কনভেনশনাল, এটা হয়ে যাবে ট্র্যাডিশনাল। তিনের দাগ সুইফট, এটা হবে র্যাপিড। চারের দাগ রয়েছে এফেক্টস প্রভাব, এটা হয়ে যাবে ইম্প্যাক্ট। ওকে, এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। চার দাগের এতে কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। পিপল কেম ড্যাশ দ্য ওল্ড ম্যান উইথ দেয়ার প্রবলেমস, এটা হবে টু। ওকে, এরপর বিয়ের দাগ ডু অ্যাজ ডিরেক্টেড রয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, দ্য হাউস ইজ বিং বিল্ড, চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এটা আমাদের এখানে প্যাসিভ ভয়েসে দেওয়া হয়েছে দেখো, এটা আমরা অ্যাক্টিভ ভয়েসে কি লিখবো না সামওয়ান। ওকে, এখানে যেহেতু আমাদের যে অবজেক্ট সেটা দেওয়া নেই, সেজন্য এখানে আমরা লিখবো সামওয়ান। ওকে, সামওয়ান ইজ বিল্ডিং দি হাউস। ওকে, someone is building the house। দুইয়ের দাগ সি রোট এ লেটার, চেঞ্জ দ্য ভয়েস, এটাও ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এটা আমাদের সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তো এটা কি হয়ে যাবে না এ লেটার ওয়াজ রিটেন বাই হার। ওকে, এরপর তিনের দাগ কি রয়েছে দেখো, দ্য বয় ইজ ইটিং এ ম্যাঙ্গো, এটাও ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো প্রথমে কি হয়ে যাবে না এ ম্যাঙ্গো, তারপর এখানে বি ভার্ব বসবে ইজ, তারপর আমরা বসাবো বিং। এবারে মেন ভার্বের থার্ড ফর্ম, এটা হবে ইটেন বাই দি বয়। ওকে, এরপর চার দাগ কি রয়েছে দেখো, হি র্যান কুইকলি টু ক্যাচ দ্য ট্রেন, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব অ্যান্ড স্টেট ইটস টাইপ, অর্থাৎ এখানে অ্যাডভার্বটা চিহ্নিত করে কি ধরনের অ্যাডভার্ব সেটা লিখতে বলেছে। তো এখানে দেখো অ্যাডভার্ব হয়ে যাবে কুইকলি, আর এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, অ্যাডভার্ব অফ ম্যানার। এরপর পাঁচের দাগ সি স্পিক্স সফটলি, এখানেও তোমাদের অ্যাডভার্বটা আইডেন্টিফাই করে টাইপ লিখতে বলেছে। তো এটা হয়ে যাবে সফটলি, এটা অ্যাডভার্ব, এবং এটাও হয়ে যাবে তোমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, অ্যাডভার্ব অফ ম্যানার। এরপর শিয়ের দাগ দেখো, এখানে কি বলেছে, fill in the blanks with the appropriate forms of the phrasal verbs given in the list below, অর্থাৎ এখানে phrasal verb দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে সঠিক phrasal verb। the match was postponed due to rain, postponed, তো এটা যাবে called off, যেহেতু এটা past tense এ রয়েছে সেজন্য postponed এর phrasal verb হয়ে যাবে called off। ওকে, called off। এরপর দুইয়ের দাগ কি রয়েছে, ইউ মাস্ট নট অ্যাবান্ডন ইউর ড্রিমস, অ্যাবান্ডন এটা হবে গিভ আপ। ওকে, অ্যাবান্ডনটা হবে গিভ আপ। এরপর তিনের দাগ কি রয়েছে, সি উইল ড্যাশ, এটা টেক কেয়ার অফ দ্য বেবি ওয়েল হার মাদার ইজ অ্যাওয়ে, টেক কেয়ার অফ এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে লুক আফটার। ওকে, এটা হবে লুক আফটার। এরপর চারের দাগ প্লিজ ডোন্ট রিজেক্ট আওয়ার প্রপোজাল, রিজেক্ট এটা হবে টার্ন ডাউন। ওকে, টার্ন ডাউন। তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।